বন্ধুরা, জয়ার সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আবার চলে এসেছি। তো আজকে আমি বাদাম ঝুরি বানাবো। আর এই বাদাম ঝুরিটা কিন্তু খেতে দারুণ লাগে। বাচ্চা থেকে বড় থেকে সবাই কিন্তু এই বাদাম ঝুরিটা খেতে খুব ভালোবাসে। আর খেতে তো খুবই টেস্টি হয়। তো আমি বাদাম ঝুরিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। আর আমার চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক। বাদাম ঝুরি বানানোর জন্য 200 গ্রাম বেসন নিয়েছি, আর কাঁচা বাদাম নিয়েছি, আর কারি পাতা নিয়েছি। বেসনটা আমি একটা বড় জায়গায় ঢেলে নিলাম। বেসনে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন, মানে যেমন খান সেই রকম বুঝে ঝালটা দেবেন। আর 1/2 চামচের মতো আমি হিং দিলাম। হিংটা দিলে কিন্তু একদম দোকানের মতন টেস্টটা আসবে, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বেসনই ব্যবহার করতে পারেন বন্ধুরা, খোলা বেসন বা প্যাকেট বেসন, যে কোনো বেসনই ব্যবহার করা যায়। এইভাবে সব কিছু মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দেবো, দিয়ে আর ব্যাটারটা খুব সুন্দরভাবে বানিয়ে নেব। একবারে কিন্তু অনেকটা জল দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু বেসনটা পাতলা হয়ে যাবে। দেখুন, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে। আর একটু জল লাগবে, যার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে মেখে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, আবার কিন্তু খুব ঘন হবে না। দেখুন, এরকম এরকম ঘনত্ব থাকলেই হবে। যে ব্যাটারটা ফেললে একটা দাগ থেকে যাচ্ছে। দেখুন, শিশির ঢাকনাটায় আমি একটু ছুঁচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। আর শিশিটা একটু ছোট সাইজের নিয়েছি। আর একটা ফানেলের সাহায্যে এইভাবে ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। এতে করে ঢালতে কিন্তু খুবই সহজ হয়, পড়ে যাওয়ার ভয় থাকে না। দেখুন কত সহজে ব্যাটারটা ভরে নেওয়া যাচ্ছে। দেখুন, শিশিতে আমি ভরে নিয়েছি ব্যাটারটা, তবে কিন্তু সবগুলো ধরেনি, কিছুটা আছে। কড়াতে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম, তবে এটা কিন্তু রিফাইন তেলেতেই ভাজবেন বন্ধুরা, সর্ষের তেলে ভাজবেন না। সর্ষের তেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তেলটা একটু গরম করে নিতে হবে। গরম করে আর দেখুন এইভাবে শিশিটা একটু চাপ দিয়ে আর এইভাবে ঘোরালেই কিন্তু খুব সুন্দরভাবে ঝুরি ভাজাগুলো ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তেলটা গরম করে নেওয়ার পরে গ্যাসটাকে কিন্তু মিডিয়াম রাখবেন। খুব জোরে করে ঝুরি ভাজা ভাজবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঝুরি ভাজাগুলো লালচে হয়ে যাবে বা পুড়ে যায়। তাতে করে কিন্তু একটু তিতো তিতো ভাব লাগবে, খেতে ভালো লাগবে না। আর কম করে রাখলে ঝুরি ভাজাগুলো কিন্তু চ্যাপটা চ্যাপটা হবে, আর তেলের নিচে কিন্তু কড়ার মধ্যে বসে যাবে, কড়ার নিচে। তো এইভাবে মিডিয়াম আঁচে ঝুরি ভাজাগুলো একটু নেড়ে চেড়ে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমার ঝুরি ভাজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি।
এইভাবে বাকি ঝুরি ভাজাগুলো ভেজে নেব। বাকি ব্যাটারটা শিশিতে আমি ভরে নিলাম। ভরে নিয়ে ঠিক আগের মতনই ওইভাবে একটু শিশিটাকে চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝুরি ভাজাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন ঝুরি ভাজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে তেল দিয়ে ছেঁকে ঝুরি ভাজাগুলো তুলে নিচ্ছি। আর কত সুন্দর লাগছে দেখুন। দেখুন সব ঝুরি ভাজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেতেই আমি বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো তেলের মধ্যে ছেড়ে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বাদামগুলো তুলে নিচ্ছি। বাদাম ঝুরিগুলো কিন্তু এইভাবে অনেক দিন রেখে খাওয়া যায়, তবে কিন্তু একটা এয়ারটাইট বক্সে রেখে দেবেন, তাহলে কিন্তু বাদাম ঝুরিগুলো অনেক দিন ভালো থাকে। আর চায়ের সঙ্গে বা কোনো লোকজন আসলে বাড়িতে তাদেরকে চায়ের সঙ্গে পরিবেশন করলে তারা খেয়ে কিন্তু খুবই খুশি হবে, আর আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। ওই তেলেতেই আমি কারি পাতাটা ভেজে নেব। কারি পাতা বেশিক্ষণ ভাজতে সময় লাগে না বন্ধুরা, একটু নেড়ে চেড়ে কারি পাতাটা ভেজে তুলে নিতে হবে। দেখুন কারি পাতা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন একটু ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।